নুরেমবার্গ ট্রায়াল কি? কাদের বিচার হয়েছিল সেখানে? নুরেমবার্গ ট্রায়াল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945-46 সালে জার্মানির বাভারিয়া রাজ্যের নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ার নাম। তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল হিটলারের নাৎসি বাহিনী নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে এবং তাদের বিচার করে। তাদের বিরুদ্ধে মূলত 4 ধরনের অভিযোগ আনা হয়। 1. আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা করা, যুদ্ধের আয়োজন এবং যুদ্ধ শুরু করা। 2. মানবতার বিরুদ্ধে অপরাধ, যেমন মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা। 3. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইন লঙ্ঘন করা। 4. উপর্যুক্ত 3টি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা। এই আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে 22 জন বিশিষ্ট নাৎসি কর্মকর্তার বিচার শুরু হয়েছিল। বিশ্বের ইতিহাসে এরকম ট্রাইব্যুনাল এটি প্রথম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই নুরেমবার্গের আদালতে শীর্ষ নাৎসি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিচারাধীনদের মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, রাজনীতিক, অর্থনৈতিক উপদেষ্টা। এই বিচার কাজ শুরু হয় 1945 সালের 20 নভেম্বর। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল সেগুলো হলো মানবাধিকার লঙ্ঘন, ইহুদিদের উপর নিধনযজ্ঞ চালানো, বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের পাঠানো, লুকিয়ে থাকা ইহুদি পরিবারদের খুঁজে বের করা, বৈষম্য। কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর পরও এদের ভেতর কোনো ধরনের অনুশোচনা ছিল না বলে জানা যায়। তারা জানায় যে এসব অপকর্মের সাথে তারা জড়িত ছিল না এবং সবাই নিজেকে নির্দোষ বলে দাবি করে। আদালতের বিচারকদের আনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের 4 মিত্র শক্তি আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে। প্রধান কৌঁসুলি ছিলেন মার্কিন আইনজীবী রবার্ট জ্যাকসন। নুরেমবার্গ আদালতে বিচার কার্য চলে প্রায় 218 দিন। 236 জন সাক্ষী হাজির করা হয়। উপস্থিত করা হয় প্রায় 5,500 নথিপত্র। এর সঙ্গে আসে প্রায় 2 লক্ষ সাক্ষ্য সহ লিখিত অভিযোগপত্র। 2,500 পাতার প্রোটোকল নথিপত্রের সাহায্যে তুলে ধরা হয় সমস্ত অভিযোগ। 1946 সালের 1 অক্টোবর সামরিক আদালত রায় ঘোষণা করে 7 জন আসামিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, 12 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। বেকসুর খালাস পায় মাত্র 3 জন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন হারমান গোয়েরিং, যিনি মৃত্যুদণ্ড কার্যকর হবার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।